আমি আজকে কয়েকটা বিষয় নিয়ে ইউকে এডুকেশনের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। যেমন কোর্স ডিউরেশনটা হচ্ছে ম্যাক্সিমাম মাস্টার্সের 1 ইয়ার, 10,000 থেকে শুরু করে 16,000 পাউন্ডসের মধ্যে কিন্তু আপনার টিউশন ফিসটা হচ্ছে। তারা কিন্তু খুব সহজেই একটা ডিগ্রি নিতে পারেন আপনার ইউকে থেকে। উচ্চশিক্ষার জন্য ইউকে হতে পারে একটা স্বর্গরাজ্য। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সৈকত, সিইও ফ্রম গ্লোবাল অ্যাডমিশন ডেস্ক। আমি আজকে কয়েকটা বিষয় নিয়ে ইউকে এডুকেশনের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, আমরা কেন অ্যাজ এ ডেস্টিনেশন স্টাডির জন্য বা হায়ার এডুকেশনের জন্য কেন ইউকে চুজ করব। এর পেছনে কিছু কারণ আছে। যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে ইউকেতে টিউশন ফিস এবং যে লিভিং কস্ট আর যদি কোর্স ডিউরেশন যদি আপনারা চিন্তা করেন, যেমন কোর্স ডিউরেশনটা হচ্ছে ম্যাক্সিমাম মাস্টার্সের 1 ইয়ার। তো যারা 1 ইয়ারের মধ্যে একটা মাস্টার্স কমপ্লিট করতে চান, তারা কিন্তু খুব সহজেই একটা ডিগ্রি নিতে পারেন আপনার ইউকে থেকে। এক্ষেত্রে আপনাদের আরও কয়েকটি বেনিফিট রয়েছে। দুটো বেনিফিটের কথা আমি বলতে পারি। প্রথমত, 1 বছরের মাস্টার্সে যেখানে আপনারা অন্য কান্ট্রিগুলোতে 2 বছরের মাস্টার্স করতে আপনাদের দ্বিগুণ খরচ হচ্ছে, সেখানে ইউকেতে 10,000 থেকে শুরু করে 16,000 পাউন্ডসের মধ্যে কিন্তু আপনার টিউশন ফিসটা হচ্ছে। সেক্ষেত্রে আপনার টিউশন ফিসটাও কিন্তু কমে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার লিভিং কস্টটাও কমে যাচ্ছে। আর তারপরে আপনার 1 বছরের মাস্টার্সের পরে আপনি 2 বছরের কিন্তু গ্র্যাজুয়েট রুট ভিসাটা পাচ্ছেন, যেটা অপরিবর্তিত রয়েছে। আরও কিছু বিষয় যদি আমি বিবেচনায় নিয়ে আসি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাসেল ফ্রি প্রসেস। যেমন ইউকেতে আপনারা জানেন যে 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট, মানে 28 দিনের ব্যাংক স্টেটমেন্ট ম্যাচুরিটি নিয়েই কিন্তু আপনার ভিসার জন্য দাঁড়াতে পারছেন। আর ইউনিভার্সিটি যে ইন্টারভিউগুলো নিচ্ছে, সেটা মোটামুটি সহজ। বাংলাদেশের মোটামুটি মিডিওকের লেভেলে যারা স্টুডেন্ট রয়েছেন, তারাও কিন্তু ইজিলি ক্লিয়ার করতে পারছে। তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে ভিসা প্রসেসটা কিন্তু একটু হ্যাসেল ফ্রি। 1 মাসের স্টেটমেন্ট কিন্তু খুব সহজে আমরা এই টাকাটা অ্যাকাউন্টে রেখে কিন্তু দেখাতে পারি। আমরা যদি কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কথা বিবেচনা করি, সেক্ষেত্রে তারা কিন্তু ব্যাংক ম্যাচুরিটি যেটা দেখে যে দীর্ঘদিন ধরে ব্যাংকে টাকাটা আছে কিনা, বা 3 মাস বা তদূর্ধ্ব সময় ধরে টাকাটা আছে কিনা, এই বিষয়টা তারা বিবেচনায় আনে। কিন্তু ইউকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম নেই। আরেকটি বিষয় যে ইউকে, আপনারা জানেন যে ইউকে হচ্ছে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, যেটা আমি বলেছি যে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা মোটামুটি হ্যাসেল ফ্রি। আর তাছাড়া উইদাউট আইএলসেও এই মুহূর্তে ভিসা রেশিও অনেক ভালো। বলা চলে যে 100% ভিসা রেশিও। যিনি মোটামুটি মানের ইংরেজি বলতে পারেন, তার আইএলস থাকুক বা না থাকুক ম্যাটার না, নির্বিশেষে উনি কিন্তু একজন স্টুডেন্ট, কিন্তু একজন ইন্ডিভিজুয়াল কিন্তু ইউকের ভিসাটা সে পাবে। তো সব দিক বিবেচনা করলে আমার কাছে মনে হয় উচ্চশিক্ষার জন্য ইউকে হতে পারে একটা স্বর্গরাজ্য, এবং যেখানে বাংলাদেশি স্টুডেন্টরা নির্দ্বিধায় অ্যাপ্লিকেশন করতে পারে এবং সেখানে তাদের ফিউচারও রয়েছে। আপনারা জানেন যে যারা ইউকেতে এডুকেশন কমপ্লিট করার পরে অনেক কোম্পানি থেকে টিয়ার 2 বা স্কিল ওয়ার্কার রুটে ভিসার কিন্তু সুযোগ পাচ্ছে বা অফার কিন্তু পাচ্ছে। তো সেই দিক বিবেচনা করলেও ইউকেতে যারা একটা প্রচলিত কথা বাংলাদেশে আছে যে না, ইউকেতে ইমিগ্রেন্ট হওয়াটা ডিফিকাল্ট, কিন্তু আমি এটা বলবো যে যোগ্যদের জন্য ইমিগ্রেন্ট হওয়াটা কিন্তু কঠিন কিছু না। যদি আপনার ইংলিশ লেভেল ভালো হয়, আপনি স্মার্ট হন, ডেফিনেটলি আপনার জন্য ইউকে হতে পারে সবচেয়ে বেস্ট অপশন। সো এটা বলে আমি আজকে শেষ করব। সো যারা ইউকেতে এডুকেশন করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা রয়েছে আপনাদের সঙ্গে সর্বদা 24/7। আমি সিইও গ্লোবাল অ্যাডমিশন। আমি প্রমিস করছি যে আপনাদের যে কোনো ধরনের কোয়ারিজ আমি অ্যান্সার করার জন্য এভরি সিঙ্গেল মোমেন্ট রেডি আছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান সঙ্গে থাকার জন্য, এবং আমন্ত্রণ জানাচ্ছি ইউকে এডুকেশন সম্পর্কে আমাদের কাছ থেকে কাউন্সিলিং নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ।